আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 26, পৃষ্ঠা 27 দেখো দুইটি প্রশ্নের অঙ্ক রয়েছে। এই অঙ্ক দুটো আজকে তোমাদেরকে আমি সমাধান করে দেবো। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। দেখো 1 নম্বর অঙ্কে কী বলেছে, গতকাল ফুটবল খেলার দর্শক ছিল 47,543 জন এবং আজকের খেলায় দর্শকের সংখ্যা 50,238 জন। এই দুই দিনে দর্শক সংখ্যার পার্থক্য কত? অঙ্কটি ভালো করে পড়ে নিবে, প্রশ্নটি ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, এই দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত, পার্থক্যটা বের করতে বলেছে। যখন কোনো অঙ্কের পার্থক্য বের করতে বলবে তখন তোমাদের কি করতে হবে, অঙ্কটি বিয়োগ করতে হবে। তাহলে এই যে দেখো, গতকাল ফুটবল খেলার দর্শক আর আজকের খেলার দর্শকের সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এই দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্যটা বের হয়ে আসবে। তাহলে অঙ্কটি আসো আমরা এখন খাতায় তুলে সমাধান করি, তোমরা দেখতে থাকো কিভাবে অঙ্কটি আমরা সাজিয়ে লিখব। প্রথমে লিখতে হবে যে আজকের ফুটবল খেলার দর্শকের সংখ্যা 50,278 জন। আজকের সংখ্যাটি আগে লেখার কারণ এই গতকাল খেলার দর্শকের চেয়ে আজকের খেলার দর্শকের সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে আমাদের আগে বড় সংখ্যাটি লিখতে হবে। তাহলে আমরা লিখব আজকের খেলার দর্শকের সংখ্যা আজকের ফুটবল খেলায় দর্শক ছিল কতজন? 50,278 জন। গতকাল ফুটবল খেলায়, তোমরা এখানে ডট ডটও লিখতে পারো গতকালের পর, সেম কথাটি ডট ডটের মাধ্যমে বোঝালেও হবে। আমি তোমাদের বোঝার সুবিধার স্বার্থে লিখে দিচ্ছি, গতকাল ফুটবল খেলায় দর্শক ছিল কতজন? 47,543 জন। তোমরা অঙ্ক সবসময় কী করবে, ডান পাশ থেকে লিখবে, তাহলে অঙ্কটি সুন্দর করে সাজানো হবে, লাইনের কোনো মিস্টেক হবে না। 47,543 জন। এরপর আমরা একটি দাগ দিব, দাগ দিয়ে লিখব যে দুই দিনে দর্শকের পার্থক্য কত। আমাদের যেহেতু দুই দিনে দর্শকের পার্থক্যটা বের করতে বলেছে, দর্শকের পার্থক্য আমরা এখন বের করব। তাহলে অঙ্কটি কি হবে, বিয়োগ হবে। বারবার বলছি যখন পার্থক্য বের করতে বলবে তখন অঙ্কটি তোমরা বিয়োগ করবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ গেলে কত? 5। উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি বড়, তাহলে এই উপরের সংখ্যাটি মনে মনে 13 ধরবো, এটাকে 13 ধরতে হবে। 13 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাই? 13 থেকে 4 বিয়োগ করলে 9 পাই। এই হাতের একটাকে আমরা কি করব, এই 5-এর সঙ্গে যোগ করব। 5 আর এই 1 যোগ করলে হয় 6। উপরে 2 ছোট, নিচের 6 বড়, তাহলে এই 2কে মনে মনে 12 ধরবো। 12 থেকে এই 6কে বিয়োগ করব, তাহলে কত থাকবে? 6। এই একটা এই 7-এর সঙ্গে যোগ হয়ে 8 হবে। আর উপরে শূন্যকে মনে মনে 10 ধরতে হবে। তাহলে 10-এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে আমরা এরপরে যে হাতের একটা রয়েছে এই একটা 4-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 5। এই 4 এখন 5 হয়ে যাবে এই 10-এর একটা যোগ করার কারণে। 5 আর 5 মিলে গেলে কত হবে? 0। বাম পাশে 0 বসে না, তাহলে আমরা পেলাম কত?
2695 জন। এবার তোমরা সুন্দর করে অঙ্কটি সাজিয়ে লিখবে। পার্থক্য বের করতে বলে সবসময় অঙ্কটি বিয়োগ করবে। এরপর পরবর্তী অঙ্কটি দেখো। একজন লেখক 10,000টি বই ছাপালেন, যার মধ্যে 54টি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না। তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন না? তাহলে ইনি কতগুলো বই বিক্রি করতে পারবে না এটা বের করতে বলেছে। তাহলে উনি ছাপিয়েছেন কতটি বই? 10,000টি বই। এর মধ্যে থেকে 54টি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না। তাহলে এই 54টি কী করতে হবে? এই 10,000-এর থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে অঙ্কটি কী করতে হবে? আমরা জানি বাদ দিতে হলে অঙ্কটিকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কীভাবে অঙ্কটি সাজাবো? অঙ্কটিতে আমরা লিখব যে লেখক বই ছাপালেন 10,000টি। আগে এটা লিখি। লেখক বই ছাপালেন 10,000টি। বইয়ে ভুল ছিল কয়টি? 45টি। তাহলে এটা লিখতে হবে বইয়ে ভুল পাওয়া যায় বইয়ে ভুল পাওয়া যায় কতটি? 54টি। একটি দাগ দিব, দাগ দিয়ে এখন নিচে লিখব বিক্রি করতে পারবেন। তাহলে আমাদের বের করতে বলেছে কতগুলো বই বিক্রি করতে পারবেন। তাহলে আমরা লিখব বিক্রি করতে পারবেন, বিয়োগ করলে বের হয়ে আসবে বিক্রি করতে পারবেন। কতটি আমরা বিক্রি করতে পারবো? বিয়োগের মাধ্যমে আমরা বের করব। দেখো 10-এর থেকে 4 বিয়োগ করলে হয় 6। এরপরে 5-এর সঙ্গে এই যেটাকে মনে মনে 10 ধরেছি, এই শূন্যকে হাতের একটা এই 5-এর সঙ্গে যোগ হবে। 5 আর 1 যোগ হলে হবে কত? 6। এই শূন্যকে আবার 10 ধরবো, 10-এর থেকে 6 বিয়োগ করলে হয় 4। এই যে এই শূন্যটাকে আমরা কি করব? মনে মনে 10 ধরবো। তাহলে 10-এর থেকে কত বিয়োগ করলে? দেখো এখানে 10-এর থেকে 5 বিয়োগ করলে, 10-এর থেকে 6 বিয়োগ করলে 4। এরপরে দেখো এখন এই 10-এর থেকে 4 গেলে 6, হাতের একটা 5-এর সঙ্গে যোগ হয়ে এখন হয়েছে 6। 10-এর থেকে 6 গেলে 4। এই যে হাতের 1, এটা এই শূন্যটাকে মনে মনে 10 ধারণ করে হাতের একটা আমরা নিচে নিয়ে আসবো, মনে মনে নিচে 1 ধরবো, আর এই শূন্যকে 10 ধরবো। 10-এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাই কত? 9। এই শূন্যকে 10 ধরার কারণে হাতের একটা এই নিচে চলে আসবে, উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো। 10-এর থেকে 1 চলে গেলে 9। 1 আর এই 1 বিয়োগ করলে 0। এখন আমরা উত্তরটি লিখে দিব। উত্তর 9,946টি। কীভাবে লিখবে? লেখক বই ছাপালেন 10,000টি। এগুলো রাফ করার সুবিধার সাথে আমি দিয়েছি, তোমরা দিবে না, তোমরা আলাদা খাতায় রাফ করে নিবে। বই ছাপালেন 10,000টি, বইয়ের ভুল পাওয়া যায় 54টি, বিক্রি করতে পারবেন 9,946টি। কীভাবে বের করলাম? এই 1000-এর সঙ্গে 54 বিয়োগ করলাম, বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই এর 2 দিনের বিয়োগ করলে এর উত্তরটা বের হয়ে আসবে। দেখো তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন? তিনি 9,946টি বই বিক্রি করতে পারবেন।
আজকের মতো এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।